আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিফুডিস। আজকে শেয়ার করছি কোনো প্রকার ক্যারামেল তৈরির ঝামেলা ছাড়াই দুনিয়ার সবচেয়ে সহজ ও মজাদার পুডিংয়ের রেসিপি। আমার মনে হয় এর চেয়ে সহজ পুডিংয়ের রেসিপি আর হয় না। এরকম এক পিস ঠান্ডা ডেজার্ট এই গরমে আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে এক নিমিষেই। আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পুডিংটা তৈরির জন্য একটা মিক্সিং বোলে 3টা ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে 2টা বা 4টা ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। ডিম ফ্রিজে থাকলে পুডিং তৈরি করার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। যখন এটা নর্মাল তাপমাত্রায় চলে আসবে তখন ডিমগুলো দিয়ে পুডিংটা তৈরি করে নিতে হবে। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা যখন পুরোপুরি গলে যাবে তখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ তরল দুধ। দুধটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পুডিংটা গুঁড়া দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে হালকা গরম পানিতে গুঁড়া দুধটা মিশিয়ে নিতে হবে। আর পুডিংয়ের যে ডিমের একটা স্মেল থাকে সেটা যেন না থাকে তার জন্য 1 চিমটি এলাচের গুঁড়া ব্যবহার করছি। এলাচের গুঁড়োর পরিবর্তে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। এরপর যেই বাটিতে এই পুডিংটা সেট করব সেই বাটিতে একটু তেল ব্রাশ করে নিয়ে ডিম ও দুধের মিশ্রণটা একটা ছাকনা দিয়ে ছেঁকে ঢেলে দিচ্ছি। অবশ্যই বাটিটা হিটপ্রুফ হতে হবে। আপনারা চাইলে স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। এবার এই বাটিটাকে চুলাতে বসিয়ে দিব। এজন্য চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে গরম করে রাখা গরম পানি ঢেলে দিচ্ছি। আর এখানে একটা স্ট্রেনার বসিয়ে দিচ্ছি। এরপর বাটিটাকে এই স্ট্রেনার উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রথমে 5 মিনিট জাল করে নিতে হবে। এরপর চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু কমিয়ে দিয়ে আরও 20 মিনিটের মতো পুডিংটা ভাপিয়ে নিতে হবে। 25 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটা কাঠির সাহায্যে চেক করে নিব পুডিংটা ঠিকমতো হয়েছে কিনা। এখন চুলা থেকে নামিয়ে নর্মাল ফ্রিজে রেখে 1 ঘন্টার জন্য ঠান্ডা করে নিচ্ছি। এরপর সাইড থেকে কিছুটা আলগা করে নিয়ে একটা প্লেটের উপর ঢেলে নিতে হবে। চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানোর জন্য, কোনো প্রকার ক্যারামেল ছাড়াই পুডিংয়ের রেসিপিটা দেখিয়েছি। এখন পুডিংটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই অনেক অনেক ভালো ও সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।